হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 8টার মতো। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, গতকাল আম এনে রেখেছিল, আমগুলো না ফ্রিজে একদম ঢোকাতে মনে ছিল না, আর বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো এবারের আমগুলো দেখছি একটু ভালো আছে। তো দুবার যে আম এনেছিল, আমগুলো তো একদমই কি বলবো, খাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। তো একদম নরম নরম আম এনেছিল, ভেতরে পুরো গলে গিয়েছিল আর কেমন একটা গন্ধ বেরোচ্ছিল। তাই জন্য আগের আমগুলো বেশিরভাগটা নষ্ট হয়েছে আর একটুখানি খাওয়া হয়েছে। যাই হোক, এবারে আমগুলো দেখছি বেশ ভালোই এনেছে, তবে আজকে আর খাওয়া হবে না। তো দেখি, তো না খেয়ে নিলে আবার নষ্ট হয়ে যাবে। তো কালকে সমস্ত সবজি কেটে রেখেছিলাম, কি রান্না হবে না হবে। তো রান্না তো বসিয়ে দিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। রান্না বসিয়ে দিয়ে এদিকে এই যে আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আজকে তো মঙ্গলবার, হাজব্যান্ডের নিরামিষ আছে, জানোই তো মঙ্গলবার নিরামিষ করে। তো আমার হাজব্যান্ডের জন্য আলাদা রান্না করে দিয়েছি, এখন আমাদেরটা করলেই হয়ে যাবে। তো হাজব্যান্ডের করেছি মুগের ডাল, করেছি পটল ভেজেছি, তারপরে হচ্ছে ঢেঁড়স আলু তরকারি একটা করে দিয়েছি, ওই দিয়েও খেয়ে নেবে দুপুরবেলা। আর আমাদের জন্যে করব হচ্ছে ওই কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর কিছু করব না, আর তো পটলটা ভাজছি, আর কিছু করব না আজকে। আর কয়েকদিন হচ্ছে না, রান্না হতে খুব লেট হয়ে যাচ্ছে জানো তো, তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। তাই সকালবেলাটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিওটাও শেয়ার করতে পারি না একদম, আর কি সকাল থেকে যখন থেকে আমি ঘুম থেকে উঠি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ওই তাড়াহুড়োর কারণে। সকালবেলা জানোই তো, মেয়ে খাবার খেয়ে যায় আর কি, ভাত খেয়ে যায়। তো তাই টাইম মতো না রান্নাটা করতে পারলে ও আবার খেয়ে যেতে পারবে না, তার মধ্যে আছে আবার টিফিনটা। তো সবটা একা হাতে সামলাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। সকালবেলাটা একদম মানে দম ফেলার সময় পায় না। তাই জন্য আর সকালবেলাটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না। তো একটু যখন কাজটা একটু হালকা হয়ে যায়, তারপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার মাঝে মাঝে রান্না থেকে ব্লগটা শেয়ার করি। তো এদিকে এই যে জামাকাপড় কয়েকটা ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে আর এই টেবিলটা মুছে নিলাম। আর আজকে মেয়ের জন্য একটা পাউরুটি কিনেছি, সকালে আর কি টিফিন ওকে বানিয়ে দেবো আর কি, নিয়ে যাবে। সকাল টিফিনে করবে না, মানে ওই স্কুলে নিয়ে যাবে। আর আজকে পাউরুটিওয়ালাটা একটু লেটে এসেছিলো, অন্য অন্য দিন তো 6:30 6টায় আসে, তখন তো আমি উঠি না, তাই নেওয়া হয় না। আজকে ওই 7:30 পৌনে 8টার দিক করে এসেছিলো, তো তখন আর কি জেগেছি, উঠে পড়েছিলাম বলে তাই মেয়ের জন্য একটা পাউরুটি নিয়ে নিলাম। আর চাউমিন বানাতে গেলে তো এখন লেট হবে, আর চাউমিনের কিছু কাটা মানে সবজি কাটা নেই আলু আরে। তো তাই ভাবলাম থাক, আজকেই ডিম টোস্ট করে দেবো আর কালকে একটু চাউমিন বানিয়ে দেবো। ওদিকে দেখো ভাত হচ্ছে আর হচ্ছে তরকারি হচ্ছে। তো এখন রান্না হচ্ছে ওই ঢ্যাঁড়সের ঝালটা। তো তোমাদের তো বললাম হাজব্যান্ডের জন্য আলাদা রান্না করছি, আমাদের তরকারিটাও এখনও বাকি আছে। তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই যে একটু কৌটোগুলো পরিষ্কার করছি, জানো তো একদম তেলচিটে হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে না, প্রায় 4-5 দিনের বেশি হয়ে গেছে এগুলো পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম না, এগুলো একটু পরিষ্কার করি, ভেতরেরগুলো তো অতটা তেলচিটে হয় না, তো এটা যেহেতু একদম ওপর দিকে থাকে, তাই কৌটোর মুখগুলো আর কি, ঢাকনাগুলো, ওইগুলোতেই বেশি তেলচিটেটা হয়। তো সব কটা কৌটো ভালো করে মুছে নিয়েছি। তো আরও একদিন পরিষ্কার করতে হবে, যেদিন আর কি পুরো রান্নাঘরটা পরিষ্কার করব সেদিন করব। এখন আপাতত কাজ চালানোর মতো করে নিয়েছি, তবে রান্নাঘরটা পরিষ্কারই আছে জানো তো। ওপর দিকটা একটু মাকড়সার ঝুল হয়েছে, ওটা এমনি ঝেড়ে দিলে হয়ে যাবে। আর দালান টালান তো এই সেদিন আগে করলাম, এখন আর কিছু করব না, আবার কিছুদিন পরে করব। ওদিকে মাছটা বসিয়ে দিয়ে আর পেঁয়াজটা কাটতে এলাম। কি বলো তো, রাত্রিবেলা না পেঁয়াজটা কেটে রাখি না, কেমন একটা গন্ধ হয়ে যায়। তাই পেঁয়াজটা যখন রান্না করি তখনই আর কি কেটে নিই। আর ফ্রিজের মধ্যে তো একদমই রাখা যায় না, মানে ফ্রিজে যা থাকবে সব জিনিসই একটা কেমন গন্ধ হয়ে যায় পেঁয়াজের। বেশিক্ষণ দেখবে পেঁয়াজ কেটে রাখলে একটা গন্ধ ছাড়ে, তাই আর কি সঙ্গে সঙ্গেই আর কি রান্না করার সময় কাটি। তো পেঁয়াজটা কেটে নিয়ে মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন এই কচুটা আর আলুটা ভেজে নিলাম। আর কচু দেখবে একটু ভাজলে না ওর যে একটা হরহরে ভাব থাকে, তো সেটা আর থাকে না, একটু ভেজে নিল। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন শুধুমাত্র এই কচুর তরকারিটা বানালে হয়ে যাবে। কচুর তরকারিটা হয়ে গেলে তারপরে মেয়ের জন্য ওই যে ডিম টোস্ট করে দেব। তো আজকে ভাবছি ডিম টোস্টটা একটু অন্যরকমভাবে করব।
অন্যরকম বলতে কোনো রকম মশলাপাতি না, মানে ওই আমি তো মানে পাউরুটিটা দু আধখানা করে ডিম টোস্ট করে দিই, তো আজকে ভাবছি ছোট ছোট করে পিস করে কেটে তো ওর মধ্যে ডিম দিয়ে ভেজে দেবো। কী বলো তো, তো গোটা পাউরুটিটা দু আধখানা করলে একটা মানে আধখানা আর কি নিয়ে যেতে পারে, টিফিন কৌটোতে ধরে না জানো তো ওইভাবে বানালে। তাই ভাবছি আজকে ছোট ছোট করে কেটে দেবো, তাহলে হয়তো টিফিন কৌটোর মধ্যে ধরে যাবার। একটা আধখানা পাউরুটি নিয়ে গেলে বন্ধুদের শেয়ার করতে করতে নিজেরই খাওয়া হয় না, তাই গোটা পাউরুটিটাই দিয়ে দেবো ওই পিস করে করে। তো এখন এই যে সমস্ত মশলা দিয়ে এখন এই তরকারিটা কষে নেব। মশলা বলতে ওই যে পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে। তো আমার কিন্তু সিম্পল রান্নাটাই বেশি পছন্দ, আমার বেশি মশলাপাতি দিয়ে রান্না বান্না করলে একদমই ভালো লাগে না। তো মা মেয়ের জন্য দুটোর মতো মাছ রান্না করেছি, আর তিনটে চারটের মতো মাছ আমাদের দুটো আছে আর হাজব্যান্ডের দুটো মাছ আছে। তো আলাদা আলাদা যেহেতু মাছ আনে, ও রুই মাছটা খেতে ভালোবাসে না অতটাও, তো ওর জন্য এনেছে ওই যে বললাম বাটা মাছ এনেছে। আগের দিন বলেছিলাম কি আমার খেয়াল নেই। আর এই যে দেখো পাউরুটিটা এখন এইভাবে পিস করে কেটে তো এর মধ্যে ডিম দিয়ে ভাজবো, তাহলে কি হবে সবাই মানে যে কটা ওর বন্ধু আছে সবাইকে একটু একটু করে দিয়ে ও নিজেও খেতে পারবে। আর তা না হলে নিজে খেতে পারে না, বাড়ি এসে বলে খিদে পেয়েছে। তো 5 পিসের মতো হয়েছে, ওকে বলেছি দু টুকরো আর কি বন্ধুদের দিবি, আর বাকিটা নিজে খাবে। আপাতত টিফিনটা ওইভাবেই রেখে দিলাম, তো পরে বানাবো। আর আমি চলে এসেছি এই যে বিছানাটা গোছাতে। আজকে কি হয়েছে জানো তো, তো আমি রান্না করছিলাম, এমনিতেই একটু লেট হয়ে গেছে, তোমাদের তো বললাম রান্না বসাতে আর কি লেট হয়ে গেছে। উঠেছি ঠিক সময় কিন্তু রান্না বসাতে লেট হয়েছে। তো ওদিকে রান্না করতে করতে এদিকে টাইমটা দেখাই হয়নি। তো যখন ফোনটা মানে দেখছি তখন দেখছি 9:16 মতো বাজে। মেয়েকে তো প্রতিদিন 9টার সময় ডাকে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোনো রকম মানে এদিক ওদিক না করে তাড়াতাড়ি করে নিজের কাজটা সারছে, চান করবে, তারপরে রুটিনটা গোছানো হলো, টিফিনটাও গুছিয়ে দিলাম, জলটা রেডি করে নিল। এখন শুধুমাত্র চানটা করবে, করে আর ড্রেসটা পরে নিয়ে তারপরে ওকে খেতে দেবো, আবার চুলটা বেঁধে দিতে হবে। আর এদিকে দেখো না বালিশের কভারের মধ্যে তো সামনের দিকটা গার্ডার এঁটে রাখি, তো কাপড় মানে ফিতে নেই জানো তো, ফিতে থাকলেও ওই যে যেমন করে আর কি বাঁধা থাকে ওইভাবে বেঁধে দিলে তাহলে বারে বারে খুলে যায় না। তো দড়িগুলো যেগুলো ছিল সেগুলো ছিঁড়ে গেছে, তো এমনি থাকবে কেন, তাই গার্ডার এঁটে রেখে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। তো ভাবছি এবার থেকে ওই কাভারেতে মানে বালিশের কভারেতে আর কি দড়ি লাগিয়ে নেবো, তাহলে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে, এখন তরকারিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। এখন এই যে মেয়ের জন্য টিফিনটা বানিয়ে দেব, তো সব তো রান্না হয়ে গেছে, শুধুমাত্র এই টিফিনটা বানিয়ে দিলে হয়ে যাবে। তারপরে ওকে খেতে দিয়ে এই বাসনপত্র যা থাকবে সেগুলো মেজে নেব। আর সকালের দিকটা জানো তো আমার অনেক বাসন নোংরা হয়, তো সেই বাসন মাজতে মাজতে আমার অনেক সময় লেগে যায়, তাই তোমাদের সঙ্গে আর বাসন মাজাটা প্রতিদিন শেয়ার করা হয় না। সকালবেলার ওই এঁঠো বাসন মানে রাত্রির বেলার এঁঠো বাসন, সকালের চায়ের বাসন, তারপরে হচ্ছে রান্নার বাসন, টিফিনের বাসন সব একবারে জড়ো হয়ে যায় না, অনেকটা হয়ে যায়। এদিকে দেখো মেয়ের টিফিনটা বানানো হয়ে গেছে, আর এখন এই যে সাজিয়ে দিচ্ছি। তো এর মধ্যে সব পাউরুটিগুলো দিয়ে দিলাম, আর এই ছোট্ট যে কৌটোটা আছে ওর মধ্যে একটু সস দিয়ে দেব। তো এমনি গোটা দিলে মানে পাউরুটি যখন দু আধখানা করে দিই তখন পাউরুটির মধ্যেই লাগিয়ে দিই সসটা। তো আজকে যেহেতু এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়েছি তাই আবার আলাদা করে একটু সস দিলাম। আর টিফিনের ছোট কৌটোটা তো এর মধ্যেই থাকে, কিন্তু আজকে যেহেতু ভর্তি হয়ে গেছে তো ওর মধ্যে তো আর রাখার জায়গা নেই, তাই আলাদা করে দিলাম। তো আলাদা করেই নিয়ে যাবার। এদিকে দেখো মেয়েকে খেতে দিয়ে এসেছি আর ফোনটা ওকে দিয়ে এসেছিলাম। তো ওকে বলেছিলাম বাসনটা আর কি যখন মাজছিলাম তখন ফোনটা দিয়ে এসেছিলাম। তো যতক্ষণ বাসন মাজছিলাম ওর খাওয়া হয়ে গেল, তারপরে আমি চলে এসেছি এই যে বাসনগুলো ধুতে। তো দেখতে পাচ্ছ তো কত বাসন নোংরা হয় সকালবেলাটা। এখনও পর্যন্ত গ্যাসটা মোছা হয়নি, তো গ্যাসটাও পরিষ্কার করে মুছতে হবে, ঘর দালান ঝাড়ু দেওয়া মোছা কিছুই তো হয়নি, সবটাই এবার আস্তে আস্তে করব। কি বলো তো সকালবেলাটা না মেয়েটাকে রেডি করিয়ে পাঠিয়ে দিলে তারপরে ঘরের কাজকর্মগুলো একটু নিশ্চিন্তে সারতে পারি।
ও যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমাকে ওই তাড়াহুড়ো করে ঘরের কাজকর্মগুলো করতে হয়। ও চলে গেলে, ওর বাবা চলে গেলে আমি একদম নিশ্চিন্ত মনে ঘরের কাজগুলো করি। তো এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই এখন এই যে ধুয়ে দিচ্ছি। কয়েকটা বলতে আমার ওই যে বাসি নাইটিটা ছিল, তারপরে মেয়ে যেগুলো পরেছিল সেগুলো। তো এগুলো এখন ধুয়ে শুকনো করতে দেবো। আর এখন না খুব একটা মানে বৃষ্টি আর হচ্ছে না, তবে সকালের দিকে আজকে একটু হয়েছিল। তো এখন আপাতত ওয়েদারটা ঠিকই আছে, আর অতটাও ভারী বৃষ্টি হচ্ছে না, ওই ঝিরিঝিরি বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে, আবার রোদ উঠছে, এইভাবেই আর কি দিনগুলো কাটছে। বা মানে এই কয়েকটা দিন 3-4 দিন হয়ে গেল খুব একটা বৃষ্টি হচ্ছে না। যাই হোক, ওয়েদারটা তবে ঠান্ডা আছে। কদিন আগে যা গরম পড়েছিল, ঘরের কাজকর্ম তো কিছুই করতে পারছিলাম না, এত পরিমাণে গরম পড়েছিল। তো ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি এই যে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিতে। আজকে জানো তো বন্ধুরা, আজকে আর মানে শুকনো হয়ে নেই, মানে সকালবেলা এত পরিমাণে খিদে পেয়েছিল, তাই সকাল থেকে আর শুকনো হয়ে থাকতে পারিনি। ওই একটা কলা ছিল আর মানে ময়দা মাখা ফ্রিজের মধ্যে ছিল, ওটা দিয়ে একটু পরোটা, মানে পরোটা ঠিক না, ওই পরোটা রুটি বলতে পারো, মানে তেল না দিয়েই আর কি করেছি। ওই হালকা একটু তেল দিয়ে করেছিলাম, তো ওটাই আর কি খেয়েছি। তো তবু একটু পেটটা শান্তি আছে। মানে আমার ঘরের কাজ সাথে সাথে তো অনেকটা বেলা হয়ে যায়, ওই 12টা 12:30 বেজে যায়, তখন আর টিফিন করা হয় না। ওই 1:30-1টার দিক করে একবারে ভাত খেয়ে নিই। তো এতক্ষণ থাকা তো অসম্ভব ব্যাপার, যেহেতু আমার আজকে খুব খিদে পেয়ে গেছে, তাই আর থাকতে পারলাম না, খেয়ে নিলাম। তো মনটাও কেমন হচ্ছিল যে পুজো না করে খেয়ে নিলাম। আমি তো পুজো না করে খাই না, তবে মাঝে সাঝে খুব অসুবিধা হলে খেয়ে নিই। আর এই কয়েকটা দিন জানো তো, এই সকালবেলা টিফিন না করে করে না আমার শরীরটাও কীরকম একটা দুর্বল ভাব চলে আসছে, আর শুধুমাত্র মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, এরকম একটা ভাব সকালবেলার দিকটা। সকালবেলা যখন বিছানা থেকে ঘুম থেকে উঠি তখন এরকম হয় জানো তো, হয়তো এই খালি পেটে থেকে থেকেই এরকম হচ্ছে। তো নিরামিষ তো সব সময় থাকে না, তাই খাওয়া হয় না। তো আজকে ছিল বলে তাই টিফিনটা করে নিলাম। নিরামিষ খাবার হলে তবু আমি খেয়ে নিই, থাকলে আর কি, নইলে কিন্তু সকালবেলা টিফিনটা করি না। আর ওই ফল টল থাকলে একটু খাই, নইলে ওই শুকনো হয়ে আর কি থাকি। তো এদিকে দেখো এই যে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। তো ঘর ঝাড়ু দেবো, রান্নাঘর দালান এগুলো সব ঝাড়ু দেবো, উঠোনটাও ঝাড়ু দিতে হবে, দিয়ে তারপরে একবারে সব মুছে নেব। আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা তুলে দেব, বেশ কয়েকদিন হয়ে গেল বিছানার চাদরটা পাতা আছে, একদমই ভালো লাগছে না। কিন্তু ওই যে কি করব, মাঝে মাঝে এমন বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ্দুর দিচ্ছে, কোনো রকম ভরসা পাচ্ছি না যে চাদরটা কাচবো। আর ডেলি যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো ধুতে হবে, কাচতে হবে। তো সেগুলোই শুকনো করতে পারছি না, সেগুলোই 2 দিন 3 দিন ধরে শুকনো করছি, বাইরে একবার করে মিলছি তুলছি মিলছি এই করছি, যতটুকু আর কি শুকনো হয় এইভাবেই আর কি শুকনো করছি। আর অত বড় চাদরটা যদি কাচি তো শুকনো দেবার একটা ঝামেলা, তো তাই না আজ তুলবো কাল তুলবো করে করে চাদরটা আর তোলা হচ্ছে না। তো দেখি মানে কাল পরশু করে চাদরটা তুলতে হবেই, মানে আর শোয়া যাচ্ছে না। আমি তো সপ্তাহে মানে দুবার করে চাদর চেঞ্জ করি, এবারে কিন্তু 1 সপ্তাহ ওভার হয়ে গেছে, চাদরটা এখনও চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, এখন ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, বাইরেটা এখনও বাকি আছে ঝাড়ু দিতে। তো ঘরটা আগে মুছে নিই, তারপরে বাইরেটা ঝাড়ু দেবো। কি বলো তো, ঘরটা মোছার পর তো ঘরের মধ্যে আর ঢুকতে পারবো না, তো যতক্ষণ বাইরেটা ঝাড়ু দেবো ততক্ষণ কিন্তু ঘরটা আমার শুকনো হয়ে যাবে। তো তাই এইভাবেই আর কি ঘরের কাজটা করি, মানে দালানটা মুছে দিয়ে বাইরের যে কটা কাজ থাকে সেগুলো করি, তারপরে এসে ঘরের কাজগুলো করি। আর দালানে পাখা চালিয়ে দিলে না ঝপ করে শুকনো হয়ে যায়, কিন্তু ওই যে মেঘলা ওয়েদার থাকলে, বৃষ্টি হলে ঝট করে শুকনো হয় না। সারাদিন পাখা চালিয়ে রাখলেও মানে দালানটা শুকনো হয় না। আমার দালানটাতেই এরকম সমস্যা জানো তো, মানে কি বলবো, বর্ষাকালে একদমই শুকনো হয় না, কিন্তু ঘর তারপরে হচ্ছে রান্নাঘর এগুলো কিন্তু ঝপ করে শুকনো হয়ে যায়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।